আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সর্বপ্রথমে ভক্তি চুমন জানাই আমার মহান মুর্শিদ কেবলা জান বাবা সৈয়দ নজরুল আল পবিত্র কদমে। ভক্তি চুমন জানাই দাদা পীর আজাহার শাহ আল কাদরি পবিত্র কদমে। ভক্তি চুমন জানাই বাবা কালোশা ফকিরের পবিত্র কদমে। ভক্তি চুমন জানাই পাক পাঞ্জাতনের পবিত্র কদমে। আজকে সালাদ বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর যে গুরুত্ব আলোচনা হতে যাচ্ছে, আপনি সম্পূর্ণ ভিডিওটি শুনলে তাহলে আশা করি আপনি সালাতে দিয়ে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন। আর এই সম্পূর্ণ ভিডিও না শুনলে আপনি বুঝতে পারবেন না আপনার সালাত হচ্ছে কিনা। আপনি যদি বিশ্বাসই না করেন নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি, তাহলে তো আপনার নামাজের হুকুম হয়নি। দেখুন, নামাজ আর সালাত নিয়ে একটি কথা বলি। এক জায়গায় লেখা আছে আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন বান্দাদের নামাজ হচ্ছে মেরাজ স্বরূপ। আর মেরাজ শব্দের অর্থ দিদার করা, সাক্ষাৎ করা। আপনি যে সালাত কায়েম করতেছেন, নামাজ পড়তেছেন, আপনার সাথে দিদার হচ্ছে কিনা, মেরাজ হচ্ছে কিনা, সেটা আপনি ভালো জানেন। আপনি যদি মনে করেন আপনার নামাজে সালাতে দিদার হচ্ছে না, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি মুমিন হতে পারেননি। তার আগে আমরা জেনে নেই, আমরা যে ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত সালাতে কায়েম করতেছি, এটার রহস্য নিয়ে আলোচনা করি। দেখুন, পবিত্র কোরআনুল কারিমে দায়মি সালাতের কথা বলেছেন, আবার হাদিসে চলে আসছে 5 ওয়াক্ত সালাতের কথা। 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনুল কারিমে আসেনি। এখন আপনি নিজেকে প্রশ্ন করে বুঝতে পারবেন আমাদের কোরআন মানা জরুরি নাকি হাদিস মানা জরুরি। হাদিস মানা যদি সুন্নত হয়ে থাকে আর কোরআনকে মানা যদি ফরজ হয়ে থাকে, তো কোরআনে, পবিত্র কোরআনে লেখা আছে দায়মুন সালাতের কথা, হাদিসে আছে 5 ওয়াক্ত সালাতের কথা। যদি আপনি কোরআনকে মানতে চান তাহলে অবশ্যই আপনার দায়মি সালাত কায়েম করতে হবে। এখন 5 ওয়াক্ত সালাত কায়েম করতেছেন, ভালো কথা, কিন্তু পবিত্র কোরআনুল কারিমে যে দায়মুন সালাতের কথা বলেছেন, কোরআন মানা যদি ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দায়মি সালাত কায়েম করতে হবে। আর যদি আপনি দায়মুন সালাত না পালন করেন তাহলে আপনি নিঃসন্দেহে কোরআনকে অবিশ্বাস করতেছেন। যারা বলতেছে 5 ওয়াক্ত সালাতের কথা, এই সালাতরা ফরজ, যদি তাদের পক্ষে কথা বলি, ভালো কথা, তাহলে এই সালাতরা কবে থেকে ফরজ শুরু হলো? দেখুন, আমরা যারা মনে করি এই 5 ওয়াক্ত সালাতের কথা আগেরকার সময় থেকেই চালু হয়েছে, যখন ঘড়ি ছিল না, তখন অনেকেই কিন্তু ভাবি আমরা সূর্য দেখে অনেকেই এই 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে থাকতো। তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্বের কয়েকটি রাষ্ট্রের দিকে খেয়াল রাখেন, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশে 6 মাস কোনো সূর্যের আলোয় দেখাই যায় না। তাহলে তারা কিভাবে সূর্য দেখে সালাত নির্ধারণ করত? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দেখুন, আপনারা ইতিহাস ঘাটাঘাটি করে দেখুন, এই দায়মুনা সালাতকে গায়েব করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই কুলাঙ্গার ইজিদ, শয়তানের বাচ্চা মুয়াবিয়া এই দায়মুন সালাতকে গায়েব করে, আপনি 5 ওয়াক্ত সালাত কায়েম করতেছেন, ভালো কথা, পাশাপাশি আপনি দায়মুন সালাত অবশ্যই মানতে হবে। এই দায়মুন সালাতের সম্বন্ধে যাদের ধারণা নেই তাদেরকে আমি অনুরোধ করব, সূরা মারিজের 23 নং আয়াত, 70 নম্বর সূরা মারিজের 23 নং আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ জিনাহুম আলা সিরাতিহিম দায়মুন, এখানে দায়মুন সালাতের কথা স্পষ্ট বলা হয়েছে। আর দায়মুন সালাতরা কিভাবে পড়বেন তা গভীরভাবে ভালো করে বুঝতে আপনি কোরআন শরীফ খুলে দেখুন, 73 নম্বর সূরা মুজাম্মিলের 8 নং আয়াত, সেখানে একনিষ্ঠ এবং মগ্নভাবে এই সালাতটি কায়েম করতে বলেছেন। এই দায়মুন সালাত সম্বন্ধে যাদের ধারণা নেই তারা আমার মহান মুর্শিদ বাবা সৈয়দ নজরুল আল কাদরির নিকটে বসুন, আপনাদের খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে শিখিয়ে দেবেন। যে সকল মৌলানাগণ এই দায়মুন সালাতের সম্পর্কে কোনো ধারণা নেই তাদের বলবো, লজ্জা নয়, আপনার জানতে হবে। আপনি যদি এই সালাতের সম্পর্কে ধারণা পেতে চান, আমার মহান মুর্শিদের সাথে যোগাযোগ করুন, তার সহবতে বসুন, তার কাছে এই দায়মুন সালাত শিক্ষা নিন। শিক্ষা নিয়ে আপনি যে এলাকায়, যে মহল্লায় আপনি যাদের নামাজ পড়াচ্ছেন, নামাজের হুকুম দিয়ে তাদের শেখাচ্ছেন, তাদের দায়মুন সালাত সম্বন্ধে তাদের ধারণা দিন, তাদের শিখান। এই দায়মুন সালাত ছাড়া মুমিন হওয়া কোনো প্রকারে সম্ভব না। এই দায়মুন সালাতের মাধ্যমে মানুষের পবিত্রতা অর্জন হয়, সকল পাপ থেকে, ফায়সা কাজ থেকে, মিথ্যা থেকে, সকল গুনাহ থেকে এই দায়মুন সালাতই আপনাকে দূরে রাখতে বিশালভাবে ভূমিকা রাখে। আমরা যে বলি আসসালাতুল মেরাজুল মুমিনিন, এটা আসলে মূলত এই দায়মুন সালাতের কথা বলা হয়েছে। দেখুন, আপনারা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন তারা ফায়সা কাজ থেকে কখনোই দূরে থাকতে পারতেছেন না।
এর প্রমাণ হচ্ছে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় সালাত মানুষকে মন্দ অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখে। আপনি যারা যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করতেছেন, আপনি খেয়াল করে দেখুন, কোনো প্রকারেই আপনি মন্দ কাজ থেকে ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারতেছেন না। এগুলা থেকে দূরে রাখতে, নিজেকে সরাতে, নিজেকে পবিত্র করতে অবশ্যই আপনার একজন গুরুর মাধ্যমে এই দায়মন সালাত অর্জন করতে হবে। দায়মন সালাতই শুধু আপনাকে পবিত্রতা অর্জনের জন্য একমাত্র সঠিক পথ। এবার আসুন, যার পিছে আপনি নামাজ কায়েম করতেছেন তিনি মুমিন হতে পারছে কিনা, পবিত্র কোরআনুল কারিমের থেকে তার জীবন ব্যবস্থা কতটুকু রয়েছে, কোরআনের সাথে তার জীবন ব্যবস্থার সঠিক মিল রয়েছে কিনা, সেটা আসুন আমরা একটু যাচাই করে পবিত্র কোরআন থেকে দেখে নেই। দেখুন, পবিত্র কোরআনুল কারিমে 2 নম্বর সূরা বাকারার 41 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আমি অবতীর্ণ করেছি কোরআন, এতে তোমরা প্রথমেই তা অবিশ্বাসী হইও না এবং আমার আয়াত বিক্রি করে সামান্য মূল্য গ্রহণ করিও না। কি বলিল? আমার আয়াত বিক্রি করে সামান্য মূল্য গ্রহণ করিও না। আবার এই সূরা বাকারেরই 174 নং আয়াত আল্লাহ পাক বলতেছেন, আমি অবতীর্ণ করেছি যে গ্রন্থ তার পরিবর্তে নগণ্য মূল্য গ্রহণ করিও না। আর যে এই নগণ্য মূল্য গ্রহণ করিল সে যেন জাহান্নামের অগ্নিশিখা বক্ষণ করিল। বিচার দিবসে আমি আল্লাহ তার সাথে কথা বলবো না, তাকে পবিত্র করব না, তার জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কি বুঝলাম? এই গ্রন্থ পড়ে পাঠ করে এর বিনিময়ে নগণ্য মূল্য গ্রহণ করলে সে সরাসরি জাহান্নামী, আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবে না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আবার 42 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এই সূরা বাকারের 42 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং সত্যবাদীর সাথে থাকো। দেখেন, যদি নগণ্যমূল্য গ্রহণ করে থাকে সে সত্যবাদী হলো না। তাই বলেছেন 42 নং আয়াতে, তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না এবং সত্য গোপন করিও না এবং সত্যবাদীর সাথে থাকো। আবার 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, অনুসরণ করো তাদের যিনি তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং সে সৎপথ প্রাপ্ত। তাহলে কোনো প্রতিদান যে না চায় সেই হচ্ছে সৎপথ প্রাপ্ত। সূরা মায়েদার 44 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আমার এই কিতাবের আল কোরআনের বা যে বিধান অমান্য করে সামান্য বস্তুও গ্রহণ করে সে লোক তো পূর্ণ কাফের। গভীর করে বোঝার চেষ্টা করুন, সামান্য বস্তু গ্রহণ করে সে লোক তো পূর্ণ কাফের। তাহলে এতক্ষণ থেকে আমি যে 4-5টা সূরার আয়াতের ব্যাখ্যা বললাম, আপনি পবিত্র কোরআন খুলে দেখুন। যদি যে ব্যক্তি সামান্য মূল্য গ্রহণ করলো সে দুটি অপরাধ করলো, সে একটা হচ্ছে বেঈমান আর সে কোরআনকে অস্বীকার করলো। অস্বীকারী তো কাফের হয়ে গেল, আর যে মিথ্যা বললো সে নাপাক হয়ে গেল। নাপাক ব্যক্তির পিছনে কখনোই নামাজ আপনার হবে না। আবার সামান্য বস্তু গ্রহণ করলে সে কাফের হয়ে গেল। এটা কিন্তু পবিত্র কোরআনের কথা। তাহলে কাফের আপনি কি তাহলে কাফেরের পিছনে নামাজ পড়ছেন না বেঈমানের পিছে, নাকি যিনি জাহান্নামী? আপনি যদি এসব লোকের পিছে নামাজ কায়েম করেন তাহলে আপনি মুমিন হবেন কিভাবে? সেই তো মুমিন হতে পারেনি, তাহলে আপনাকে মুমিন কিভাবে বানাবে? আপনাদের কাছে করজোর অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, এই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যাগুলো আপনি বাড়িতে থাকা কোরআন শরীফগুলো খুলে দেখুন এবং নিজেকে পবিত্র করুন। ওই সকল লোকের থেকে দূরে থাকুন যিনি জাহান্নামের আগুনকে ভয় করে না, যিনি কাফের, যিনি আল্লাহর কোরআনকে মানে না, তার পিছে কেন নামাজ পড়বেন? যাহারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা গভীরভাবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কার পিছে নামাজ পড়ছেন? কেমন নামাজ পড়ছেন? নামাজ পড়েও কেন আপনি ফাহিশা কাজ থেকে দূরে থাকতে পারতেছেন না? আশা করি আপনাদের কি বোঝাতে পেরেছি সেটা বুঝতে পেরেছেন। আরও গভীরভাবে বুঝতে জানতে অবশ্যই একজন কামেল মুকামেল লোকের নিকট, মহাসাধকের ব্যক্তির নিকট আপনার অবশ্যই বসতে হবে, তার কাছে জ্ঞান অর্জন করতে হবে। হেলায় ফেলায় জীবন আর নষ্ট না করে দেখুন, আপনি অতীত জীবনে 10, 15, 20 বছর নামাজ এক জায়গায় পড়তেছেন, আপনি একটি বার আমার মহান মুর্শিদের নিকট সহবতে বসুন, তার দেওয়া আপনি ওজিফা করুন, নামাজ পড়ুন, দেখেন আপনার নামাজে কোনো তৃপ্তি পান কিনা, আপনার মেরাজ হয় কিনা, আপনি সঠিক রাস্তা পান কিনা। কথার মাঝে যদি ভুল ব্যাধি হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হয়ে থাকলে আমাকে ভুল ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনার কাছে শেখার জন্য। জানা শিক্ষার শেষ নেই। যাই হোক,
অসংখ্য সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে